এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, কেউ শক্তিতে এগিয়ে, কেউ বুদ্ধিতে, আবার কেউ টিকে থাকার কৌশলে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন একটি প্রাণীর সম্পর্কে যার অ্যাটিটিউড, মেন্টালিটি আর লিডারশিপ কোয়ালিটি একেবারেই নেক্সট লেভেলের। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, জীবনে স্বাধীনভাবে বাঁচতে চান, জীবনে সম্মান অর্জন করতে চান, লিডার হয়ে মানুষকে ইন্সপায়ার করতে চান, তাহলে আপনার মধ্যে এই প্রাণীর মানসিকতা, অ্যাটিটিউড থাকা খুবই জরুরি। আর সেই প্রাণীটা হলো উলফ, মানে নেকড়ে। আমরা সবসময় সিংহের অ্যাটিটিউড নিয়ে কথা বলি, ঈগলের নিজের সাথে যুদ্ধ করার মানসিকতা নিয়ে কথা বলি, কিন্তু খুব কম মানুষই আছে যারা নেকড়ের মেন্টালিটি, লিডারশিপ নিয়ে কথা বলে। অথচ নেকড়ের মেন্টালিটি আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয় যা প্রতিটা মানুষের জীবন বদলে দেবার ক্ষমতা রাখে। এই পৃথিবীতে প্রতিটা পশুকে মানুষ পোষ মানাতে পেরেছে, কিন্তু মানুষ কখনো নেকড়েকে পোষ মানাতে পারেনি। আপনি সার্কাসে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সিংহ সব দেখতে পাবেন, কিন্তু নেকড়েকে কখনোই দেখতে পাবেন না। এর কারণ হলো সে স্বাধীনভাবে থাকতে ভালোবাসে। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে নেকড়ের এমন 5টি মাইন্ডসেট আর অ্যাটিটিউড সম্পর্কে বলবো যা আপনার লাইফে অনেক কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, টিম ওয়ার্ক। আচ্ছা, আপনি ছোটবেলায় এটা তো শুনেছেন যে একটি লাঠিকে ভাঙা খুবই সহজ, কিন্তু 10টি লাঠিকে যদি দড়ি দিয়ে বাঁধা হয় তাহলে সেটা ভাঙা খুবই কঠিন। আর এই পয়েন্টটা আমাদেরকে এটাই বোঝায়, নেকড়ের শক্তি তার দাঁত নয়, তার শক্তি হলো তাদের দল, আর তাদের দলের আসল অস্ত্র হলো টিম ওয়ার্ক। নেকড়ে সবসময় দলবদ্ধ হয়ে থাকে। নেকড়ে কখনো একা একা শিকার করে না, কিন্তু যখন তারা একসাথে হয় তারা বড় বড় প্রাণীদেরও শিকার করে ফেলে। তারা দল বেঁধে প্ল্যান করে, কেউ সামনে থেকে আক্রমণ করে, আবার কেউ পিছন থেকে, আবার কেউ পাশ থেকে আক্রমণ করে। আর এইভাবে কাজ ভাগাভাগি করেই তারা বড় বড় প্রাণী যেমন হরিণ, বাইসন, মুজ এইসব শিকার করে। আর এছাড়াও তাদের দলের উপর যখন বাইরে থেকে কেউ আক্রমণ করে তখন সবাই মিলে রুখে দাঁড়ায়। এছাড়াও শিকার করার পরে তারা খাবার ভাগ করে খায়। প্রথমে খেতে দেয় দুর্বল বাচ্চা আর বয়স্কদের, আর তারপর যা কিছু বেঁচে থাকে সেগুলো বাকিরা খায়। নেকড়ে তাদের টিমের মধ্যে কিছু নিয়ম ফলো করে, যেমন প্রতিটা কাজ ভাগ করে নেওয়া, একে অপরকে সাপোর্ট করা, সাফল্য আসলে সবার সাথে ভাগাভাগি করা, আর খারাপ সময়ে সবাই একসাথে দাঁড়ানো। তো এই পয়েন্টটা থেকে আপনি এতটুকু শিখে রাখুন যে আপনি একা একটি লাঠিকে ভাঙতে পারবেন, কিন্তু আপনি যদি 10টি লাঠি ভাঙতে চান তবে আপনাকে 10 জনের একটা টিম বানাতে হবে। পয়েন্ট নাম্বার 2, সেলফ রেসপেক্ট। নিজের সম্মান কিভাবে বাঁচাতে হয়, নিজের ভ্যালু কিভাবে মেনটেন করতে হয়, সেটা একমাত্র আমাদের নেকড়ের কাছ থেকে শেখা দরকার। মানুষ এই পৃথিবীর প্রতিটা প্রাণীকে পোষ মানাতে পেরেছে, কিন্তু কখনো নেকড়েকে পোষ মানাতে পারিনি। আপনি সার্কাসে বা চিড়িয়াখানায় সব ধরনের প্রাণী দেখতে পাবেন, কিন্তু নেকড়েকে খুবই কম দেখতে পাবেন। আর এটার কারণ হলো প্রতিটা নেকড়ে স্বাধীন থাকতে ভালোবাসে, আর তারা চায় না যে বাইরের কেউ এসে তাদেরকে কন্ট্রোল করুক। নেকড়ে সারা সপ্তাহ না খেয়ে থাকবে, কিন্তু কারোর দেওয়া খাবার তারা খাবে না। তারা নিজে শিকার করে নিজেই খাবে। আর এই জিনিসটা অন্য প্রাণীদের থেকে নেকড়েকে আলাদা বানায়। জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী হচ্ছে হাতি, কিন্তু হাতিকেও সার্কাসে নাচতে দেখা যায়। কিন্তু এই হালকা সাধারণ চেহারার নেকড়ে মরে যাবে, কিন্তু কখনো কারো গোলামি করবে না। আর এই পয়েন্টটা থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে আপনার কাছে টাকা নেই, আপনি স্ট্রাগল করছেন, তবুও নিজের সেলফ রেসপেক্ট সবার উপরে রাখুন। কারোর কাছে মাথা নত করার দরকার নেই, কারণ আপনি একাই সবকিছু পারবেন। শুধু নিজের ভিতরের ভয়টাকে বার করে দিন, দেখবেন আপনি ওই নেকড়ের মতো আত্মবিশ্বাসী আর আনস্টপেবল হয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 3, লিডারশিপ। ওই ব্যক্তি কখনোই লিডার হতে পারে না যে নিজের থেকে ছোট ব্যক্তিদের উপর অত্যাচার করে, ছোট ছোট কাজের জন্য তাদের উপর হুকুম চালায়। বরং একজন সত্যিকারের লিডার সেই হয় যে তার সাথে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে রক্ষা করে। একটা সত্যিকারের লিডার সেই হয় যে পিছনে হাঁটলে অন্যরা নিজেকে সেফ মনে করে, তারা মাথা উঁচু করে হাঁটে। আর ঠিক এমনটাই আমরা দেখতে পাই নেকড়েদের মধ্যে। একবার এই ছবিটি ভালো করে দেখুন। এই ছবির প্রথম যে 3টি নেকড়ে আছে, এই 3 জন হলো এই গ্রুপের সব থেকে এক্সপিরিয়েন্স আর সব থেকে বয়স্ক বৃদ্ধ নেকড়ে। এরা সামনে এই জন্য থাকে কারণ কখনো বাইরে থেকে বিপদ এলে প্রথম আঘাতটা নিজেরাই নেয়। এক কথায় এরা হচ্ছে এই দলের গুরুজন। দ্বিতীয় ভাগে যে নেকড়েগুলোকে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে এই দলের সব থেকে শক্তিশালী, সব থেকে ভয়ঙ্কর, মানে যুবক নেকড়ে। যে কোনো বাইরের শত্রুর সঙ্গে এরাই লড়াই করে। এবং তৃতীয় ভাগে থাকা মহিলা ও বাচ্চা নেকড়েদের রক্ষা করে, কারণ ওরা হলো এই গ্রুপের ভবিষ্যৎ। চতুর্থ ভাগে যে নেকড়েগুলো আছে ওরা হচ্ছে ওই সেম এই গ্রুপের সব থেকে ভয়ঙ্কর আর সব থেকে শক্তিশালী নেকড়ে। এরা পিছন দিক থেকে মহিলা ও বাচ্চা নেকড়েদের উপর নজর রেখেছে। এবার জানলে অবাক হয়ে যাবেন যে সবার পিছনে যে নেকড়েটি আছে ওটাই হচ্ছে এই দলের লিডার, মানে যাকে বলা হয় আলফা উলফ। সে পিছন থেকে সবার উপরে নজর রাখছে, আর এই নেকড়ের একটা হুকুমে সবাই একজোট হয়ে যায়, সবাই তার কথা মেনে চলে। তো এই পয়েন্টটা থেকে আপনি এটাই শিখুন যে একজন আসল লিডার
কখনো সামনে দাঁড়িয়ে হুকুম দেয় না, একজন আসল লিডার পিছনে দাঁড়িয়ে তার দলের প্রত্যেকজনকে সাপোর্ট করে, সেফ রাখে। একজন আসল লিডার দলের সবচেয়ে দুর্বলকে প্রোটেক্ট করে আর সবচেয়ে শক্তিশালীদের গাইড করে। তাই যদি আপনি সত্যিকারের লিডার হতে চান তবে শুধু নিজেকে নিয়ে ভাববেন না, আপনার আশেপাশের মানুষ যেন মাথা উঁচু করে হাঁটতে পারে, সেটাই হবে আপনার আসল কাজ। নাম্বার 4, প্রোটেক্ট ইউর ফ্যামিলি। নেকড়ে নিজের দায়িত্বগুলোকে খুব ভালোভাবে পালন করে এবং তারা সবার আগে নিজের ফ্যামিলিকে রাখে। কোনটা তাদের মা বাবা, কোনটা তাদের ভাই বোন, তারা সব বুঝতে পারে। এমনকি নেকড়ে এতটাই রয়্যাল হয় যে তারা জীবনে একটাই বিয়ে করে। কোনোভাবে যদি তার স্ত্রী মারা যায় তখন পুরুষ নেকড়ে সারা জীবন একা কাটিয়ে দেবে, কিন্তু দ্বিতীয় বিয়ে করবে না। আর এর থেকে প্রমাণ হয় নেকড়ের রয়্যালিটি। এছাড়াও নেকড়ের কাছ থেকে আমাদের এটা শেখা খুবই দরকার যে নেকড়েদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের শিকার করতে দেয় না, সে নিজে শিকার করে এনে নিজের মা বাবাকে খাওয়ায়। এখন আপনি এই পয়েন্টটা থেকে কি শিখবেন? প্রথম, যে সবকিছুর আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন। আপনার বাইরে হাজারো বন্ধু থাকতে পারে, হাজারো সম্পর্ক থাকতে পারে, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন তখন সামনে শুধু নিজের পরিবারকে দেখতে পাবেন। এই জন্য নিজের পরিবারকে প্রোটেক্ট করুন, সবাইকে খেয়াল রাখুন যেন বাইরের কোনো বাধা, কোনো প্রবলেম টাচ না করতে পারে। মনে রাখবেন, এটা কোনো নিয়ম নয়, এটা একটা সন্তানের কর্তব্য। নাম্বার 5, পারসিস্টেন্স। নেকড়ের জীবনে এই জিনিসটা সবচেয়ে পাওয়ারফুল। ভাবুন তো, নেকড়ের দল যখন শিকার করতে যায় তখন তারা একেবারে সফল হয় না। অনেক সময় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা শিকারের পেছনে ছোটে, কিন্তু কখনো শিকার পালিয়ে যায়, কখনো শক্তিতে কুলোয় না, কিন্তু তারা হাল ছাড়ে না। আবার নতুন করে প্ল্যান করে, আবার দৌড়ায়, আবার চেষ্টা করে, যতক্ষণ না তারা সফল হচ্ছে। এমনকি ঠান্ডা বরফের মধ্যেও না খেয়ে কষ্টে থেকেও তারা চেষ্টা চালিয়ে যায়, কারণ তারা জানে যতবার ব্যর্থ হবে ততবারই নতুন করে উঠে দাঁড়াতে হবে। আর এটাই হলো পারসিস্টেন্স, মানে অটল ধৈর্য। তো এখান থেকে আমাদের কি শেখা দরকার? যে আপনি জীবনে যত বড় কাজ করবেন না কেন, প্রথমবারই সফল হবার আশা করবেন না। আপনি পড়াশোনা করেন, ব্যবসা করেন, শুরুতে হোঁচট খাবেন, ভুল করবেন, ব্যর্থ হবেন, কিন্তু আপনাকে নেকড়ের মতো ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সফলতা কখনো একদিনে আসে না। তাই মনে রাখবেন, হাজারবার পড়ে গেলেও একবার উঠে দাঁড়ালেই আপনি জিতবেন, কারণ পারসিস্টেন্স সফলতার সবচেয়ে বড় অস্ত্র। ওকে, তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।